তুই সত্যি বলছিস তো? তোর বউয়ের শরীর খারাপ? আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে না। আগে হ্যাঁ হুজুর, বউয়ের শরীর খারাপ, আপনি বিশ্বাস করুন। তাই তো আপনার কাছে করে টাকা ধার করতে এসেছি। ডাক্তার দেখাতে হবে তো, তারপর ওষুধ কিনতে হবে, হাতে একদম টাকা নেই। এর আগেও তো তুই দুবার মিথ্যে কথা বলে টাকা ধার করে নিয়ে গেছিস। আমি বিনা সুদে টাকা ধার দিই, তা বলে তুই বিনা কারণে টাকা ধার করে নিয়ে যাবি? এটাও তো ঠিক নয় না। না না হুজুর, আমি এবার সত্যি কথা বলছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে ঠিক আছে, তা এবার কি জমা রেখে যাবি তুই? হুজুর, বাড়ির কাগজ জমা রেখে আমি এবার ধার করে নিয়ে যাব টাকা। আর তো কিছু নেই আমার কাছে, বাড়ির কাগজপত্রই জমা রাখুন। তোর ধারের পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। এবারে কিন্তু তোকে ধারগুলো শোধ করতে হবে। আর আমি বেশি সময় তোকে দিতে পারবো না। চিন্তা করবেন না হুজুর, আমি খুব শিগগিরই সব টাকা শোধ করে দেবো। সেই ব্যবস্থা আমি করেছি। নেহাত হঠাৎ করে বউটা অসুস্থ হয়ে পড়লো, বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই খুব দরকারে পড়ে এলাম। তাই নাকি? তা কোত্থেকে টাকা জোগাড় করলি শুনি? তুই তো কাজকর্ম কিছুই করিস না। সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, নয়তো এর ওর বাড়ি দিয়ে আড্ডা দিস, আর না হলে গাছের তলায় পড়ে পড়ে ঘুমোস। আর তো তোর কোনো কাজ নেই। না না হুজুর, আমি কাজ করি তো, আমি কাজ করি তো। হুজুর, আমাকে টাকাটা দিন হুজুর। বাড়িতে বউ অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে টাকাটা দিয়ে দিন হুজুর। আচ্ছা ঠিক আছে, এটাই শেষবার। আর আমি তোকে একটা টাকাও ধার দেব না। সব টাকা শোধ করবি, তারপর আবার ধার পাবি। আরে কি, সরলা বৌদি যে! ও, সন্তুদা যে, কেমন আছেন? বৌদি, আমি তো ভালো আছি, কিন্তু আপনি এভাবে পথে পথে ঘুরছেন কেন? আপনার শরীর ভালো নয়, এই অবস্থায় আপনি বাড়ির বাইরে কেন বেরিয়েছেন? আমার শরীর ভালো নয়? কই, আমি তো দিব্যি আছি, আমার কিছু হয়নি তো। সে কি, সকালবেলায় তো সুরেশ জমিদার মশাইয়ের কাছে গিয়ে বললো আপনার নাকি খুব শরীর খারাপ, আপনি বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। ও তো হন্তদন্ত করে গিয়ে জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনলো আপনার চিকিৎসা করাবে বলে। সে কি, আবার টাকা ধার করেছে? হ্যাঁ, আবার তো ধার করলো। হুজুর দিতে চাননি, হুজুরের সন্দেহ হয়েছিল, কিন্তু সুরেশ গিয়ে এমন হাতে পায়ে ধরলো, হুজুর আর কিছু বলতে পারলেন না, তাই তো টাকাটা ধার দিলেন। আবার টাকা ধার করলো? এই করে করে ধারের পরিমাণ কত বাড়াচ্ছে! কি করে এসব ধার শোধ করবে? আমি জানি না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মিথ্যে কথা বলে টাকা ধার করে নিয়ে গিয়ে কি করছে কে জানে। আমি পুরো সুস্থ, বিশ্বাস করুন, আমার কিচ্ছু হয়নি। মিথ্যে কথা বলে টাকা ধার করেছে। আর কি করবেন সরলা বৌদি, আপনি বাড়ি ফিরে যান। আমি সুরেশকে পথে কোথাও দেখতে পেলে ঠিক বাড়ি পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আরে সরলাজি, কি ব্যাপার, পথ ভুলে নাকি? আয় আয়, বস এখানে, বস। না না, পথ ভুলে কেন হবে, আমি তোমার কাছেই এসেছি। তা ভালো ভালো, বস। আসলে অনেক দিন পরে এলি তো, তাই বলছিলাম। আসলে সময় হয় না, তারপর মনও ভালো নেই, তাই আর বেরোনো হয় না খুব একটা। আজকে বেরিয়েছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে দেখা করে যাই। কেন রে, হঠাৎ মনের কি হলো? মন খারাপ কেন তোর? কি আর বলবো বলো মিতা কাকিমা, আমার ভাগ্যই খারাপ। না হলে আমারই ভাগ্যে কেন এমন হবে বলো তো? আহা, কি হয়েছে সেটা বল না। কি আর হবে,
আজ আবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে মিথ্যে কথা বলে টাকা ধার করেছে। এইভাবে আর কতদিন চলবে বলো তো? এইভাবে মিথ্যে কথা বলে টাকা ধার করতে করতে ধারের পরিমাণ কত বাড়ছে বলো তো? এ টাকা শোধ করবে কি করে? রোজগারের তো কোনো ইচ্ছাই নেই, কোনো চেষ্টাও করে না। কি বলছিস রে? আবার জমিদার মশাইয়ের কাছে গিয়ে মিথ্যে কথা বলে টাকা ধার করেছে? হ্যাঁ রে, এবার কি হবে রে? না না, এবার দেখছি সত্যিই কিছু একটা ভাবতে হবে। আমি অনেক ভেবেছি কি করে ওর এই ধার করা বন্ধ করে একটু রোজগারের পথে ঘোরানো যায়। এই কথা আমি অনেক ভেবেছি, কিন্তু কোনো পথ পাইনি। দেখ সরলা, তোর অবস্থা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমার যদি সে সামর্থ্য থাকতো আমি তোকে সাহায্য করতাম, কিন্তু আমি তো আর সে অবস্থায় নেই। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি বলো না কাকিমা। দেখ সরলা, এই গায়ে ধার দেওয়ার মতো ওই একটা মানুষই আছে। তুই বরং জমিদার মশাইয়ের কাছে যা, গিয়ে ওনাকে বলে আয় যেন সুরেশকে আর কখনো টাকা ধার না দেন। তারপর তুই নিজেই কিছু একটা রোজগারের কথা ভাব। তোর বর যখন রোজগারের কথা ভাবছে না, তখন তোকেই ভাবতে হবে। তারপর দেখ, যদি তোকে রোজগার করতে দেখে কোনো লজ্জা হয়, তাহলে যদি সুরেশের মতি গতি বদলায়। কথাটা তো তুমি খুব ভালোই বলেছ, কিন্তু আমি কি করে রোজগার করব? দেখ সরলা, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে। তুই ভাব তোর কি গুণ আছে যেটা কাজে লাগিয়ে তুই রোজগার করতে পারবি। ঠিক আছে কাকিমা, আমি ভেবে বার করব যে আমার মধ্যে এমন কি গুণ আছে যেটা কাজে লাগিয়ে আমি রোজগার করতে পারবো। এখন আমি আসি, তোমার সাথে কথা বলে মনটা খুব হালকা হলো। হরিদা দেখছি আজ আবার ফুচকা নিয়ে বসেছে। কদিন বসেনি বলে আজকে কি ভিড় হয়েছে। অবশ্য হরিদার ফুচকার দোকানে সবসময় এমন ভিড় থাকে। এই গাঁয়ে তো এই একটাই ফুচকার দোকান। মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমি তো ভালো ফুচকা তৈরি করতে পারি, তাহলে আমিও যদি ফুচকার দোকান দিই। এই গাঁয়েতেই একটাই ফুচকার দোকান, আমি যদি আর একটা ফুচকার দোকান খুলি আমারও নিশ্চয়ই ভালোই রোজগার হবে। আরে সরলা না? সরলা, তুই বাজারে ফুচকার দোকান দিয়েছিস? হ্যাঁ রে, একটা ফুচকার দোকান খুললাম। ফুচকা খাবি? আরে হ্যাঁ হ্যাঁ, ফুচকা তো খেতেই হবে তোর কাছে। তুই তো দারুণ ফুচকা বানাতিস। দে দে, আমাকে ফুচকা দে। কি, তুমি এখানে ফুচকার দোকান দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন, তোমার কি তাতে? আমার কি মানে? তুমি আমার বউ হয়ে বাজারে এসে ফুচকার দোকান দিয়েছো?
তোমার লজ্জা করলো না? না, করলো না। লজ্জা করলে বাঁচতে পারবো না। তুমি তো রোজ রোজ মিথ্যে কথা বলে ধার করে যাচ্ছ। সেই ধারের টাকা শোধ করবে কি করে তা কখনো ভেবেছো? একটা টাকা রোজগার করো না, কি করে সংসার চলবে সেটা কখনো ভেবেছো? তাই আমাকে সব কিছু ভুলে রোজগারের পথে নামতে হয়েছে। আমি সৎ পথে ফুচকা বেচে রোজগার করছি। এতে লজ্জা হতে যাবে কেন আমার? কি বললে? তুমি এত বড় কথা আমায় বলতে পারলে? আমি রোজগার করি না, বেশ করি। আর ধার করেছি, আমার টাকার দরকার ছিল তাই। তোমার টাকার দরকার কেন থাকে আমি জানি। সেই টাকা নিয়ে নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়ি গিয়ে খেয়ে উড়িয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, উড়িয়েছি, তাতে কি হয়েছে? বেশ করেছি, উড়িয়েছি। বেশ তো। তাহলে আমার নামে মিথ্যা কথা বলে কেন ধার নিয়েছো তুমি? তুমি যদি বেশ করে থাকো তো আমিও বেশ করেছি। আমি বাজারে এসে ফুচকা বেচবো, প্রতিদিন বেচবো। আর এই টাকা আমি তোমায় দেব না। সুরেশ, তুই কিন্তু একটু বাড়াবাড়ি করছিস। বাজারে এসে বৌদির সাথে এভাবে ঝগড়া করাটা তো ঠিক নয় কিন্তু। বৌদি যে কথাগুলো বলেছে, কিছু ভুল কথা বলছে না। এই এই তুই আবার আমাদের মধ্যে নাক গলাতে এসিস কেন রে? যা, যা বলছি। নাক গলাচ্ছে কি আর সাথে? তুই যদি এখানে এসে ঝগড়া না করতিস, আমি কিচ্ছু বলতে যেতাম না। তুই যদি রোজগার করতিস তাহলে বৌদিকে কি এত কষ্ট করতে হতো? বৌদি ফুচকা তৈরি করে দিত, তুই এসে বেচতে পারতিস। কিন্তু তুই তো তা করবি না। বৌদি এখানে প্রতিদিন আসবে ফুচকা বেচতে, আর আমরা সবাই বৌদির কাছ থেকে ফুচকা খাবো। আর হ্যাঁ, একটা কথা জেনে রাখ, জমিদার মশাই আর তোকে কোনোদিনও টাকা ধার দেবেন না, এটা বলে দিয়েছেন। তুই খালি মিথ্যা কথা বলে টাকা ধার নিস। কি বলি? জমিদার মশাই আর টাকা ধার দেবেন না বলেছেন? হ্যাঁ, উনি আর তোমায় টাকা ধার দেবেন না। আমি বারণ করে দিয়ে এসেছি। যত টাকা ধার করেছো আমি ধীরে ধীরে সব টাকা শোধ করে দেবো। তারপর বাড়ির কাগজপত্র সব ছাড়িয়ে নিয়ে আসবো। কিন্তু তোমাকে আর আমি ধার করতে দেবো না। জমিদার মশাইও তোমাকে একটা টাকাও আর ধার দেবেন না। সুরেশদা, এবার আপনি নিজেকে বদলান। সরলা এত কষ্ট করছে, আপনি যদি একটু ওকে সাহায্য করেন তাহলে ওর কষ্টটা তো একটু কমে। আপনারা দুজনে মিলে যদি একসাথে কাজ করেন তাহলে আপনারা সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর এইভাবে টাকা ধার করে টাকা ওড়াবো না। আমি এবার নিজেকে বদলাবো। আমি কথা দিচ্ছি, এবার থেকে আমি নিজে রোজগারের চেষ্টা করব। সরলা ফুচকা তৈরি করে দেবে, আর আমি সেই ফুচকা এনে বাজারে বেচবো। ওকে আর কষ্ট করে বাজারে আসতে হবে না। কি বললে? তুমি আর ধার করে টাকা উড়াবে না? সত্যি বলছো? তুমিও এবার থেকে রোজগারের পথে নামবে? আমার যে কি আনন্দ হচ্ছে এই কথা শুনে। যাক সরলা, শেষ পর্যন্ত তোর তৈরি ফুচকার জন্য সুরেশ তা বদলে গেল। এবার তোদের সুখে শান্তিতে দিন কাটবে।